গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন 10:30 বাজে। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখেছো, ওই যে ঘড়ি 10:30 বাজে। এখন থেকে ব্লগ শুরু করছি। তো আজকে সব কাজ হয়ে গেছে ঘরে। সোফা গোছানো, এই দেখো সোফা, সব জামা কাপড় আছে গোছানো আছে, বিছনা গোছানো আছে। এই যে বিছনা পুরো গোছানো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে। এদিকে বাসনগুলো মাজা আছে। এই যে বাসনও মাজা আছে, এই যে গামলায় বাসন রাখা আছে। বাসনগুলো এখন উপর করতে হবে। বাসনগুলো উপর করে দিলেই হয়ে যাবে। বাসনগুলো উপর করব, করে চা করতে হবে। এখানে মেয়ের দুধ আছে, আর এই যে দুধের বোতল। এই দুধটা গরম করে দেব, সেরেলাক দিয়ে মেয়ে এসে খাবে। মেয়ে কোথায় গেছে? মেয়ে মেয়ে ঠাকুমার সাথে একটু ঘুরতে গেছে। ঠাকুমার সাথে ঘুরতে গেছে। মা একটু দরকারে বেরাচ্ছিল, ওনার মাকে দেখে হয়ে গেছে। আমিও এখন যাব, নিয়ে যেতেই হবে, কিছু করার নেই। তো মা ওকে নিয়ে একটুখানি গেছে, ঘুরে এসে খাবে। ঘুরে এসে খাবে। আর আমি চা করব। আর ওইদিকে কালকে লুচি ছিল, কালকে লুচি আছে। কালকে আমি ভাত খাইনি, লুচি রয়ে গেছে। আলুর তরকারি করব লুচি দিয়ে খাওয়ার জন্য। তো চলো আগে চাটা বসিয়ে নিই, তারপরে রান্নাঘরে যাব আলুর তরকারি করতে। দেখতে থাকো। এই দেখো জলের বোতলগুলো, এই যে জলের বোতলগুলো এখানে ভরলাম, আর কিছু জলের বোতল ভরে ফ্রিজে রাখলাম। এই যে এখানে ভরে রেখেছি, এখানে ভরে রেখেছি। আর এখানে কালকের কিছু ভরা দুটো মতো আছে। এখানে খাবার আছে, মেয়ের দুধ দিয়ে গেল এইমাত্র। আর হচ্ছে জলের বোতলগুলো এখন সাজিয়ে এই পাশে রেখে দেবো, দিয়ে এই তরকারিটা নামালেই, এই যে তরকারিটা নামাবো, নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। এখানে অনেকগুলো লুচি আছে। এই যে লুচি, লুচি দিয়ে এখন আলু তরকারি দিয়ে খাওয়া হবে। আর দুপুরের জন্য মোচা করবো। এই যে ছোলা ভিজিয়ে রেখেছি এখানে, এই 11টার সময় নিয়ে এসে ভিজিয়েছি, 12টার মধ্যে ভিজে যাবে। দেখো ওখানে বিস্কুট খেয়েছে, বিস্কুট ফেলে রয়েছে। ওই মোচাটা ছাড়াতে হবে, একটা মোচা ছাড়ানো আছে, আর একটা মোচা না ছাড়ালে হবে না। তো খেতে দিয়ে দিই, খেয়ে নিই, আমি কাচতে যাব। দাঁড়ো সামনে আসি তোমাদের। এই দেখো, এই দেখো এখানে ব্রেকফাস্ট সাজিয়ে নিয়েছি। এটা আমার, এটা বাবার। বাবা পটল ভাজা দিয়ে ভালো খায়, এই জন্য বাবাকে কটা পটল ভাজা দিয়েছি, আলুর তরকারি, মিষ্টি। আর আমি মিষ্টি নিইনি, কারণ আমি মিষ্টি অতটা ভালো খাই না। আমি আলুর তরকারি লুচি দিয়ে খেয়ে নেবো। আর মা ঠাকুর তুলতে গেছে, ঠাকুর তুলে এসে খাবে। তো দেখতে থাকো, খেয়ে নিই, খেয়ে কাচতে যাবো, কেচে টেচে এসে রান্না করছি। হ্যালো বন্ধুরা, এখন 1টা বেজে গেছে, পুরো ঘেমে গেছি। জামা কাপড় কেচে ধুয়ে মেলে এলাম, জল তুললাম, এখন রান্না করব। রান্না, এদিকে মাংস গরম করে রেখেছি। এই যে এদিকে মাংস গরম করে রাখা হয়েছে, আর ওইদিকে মোচা সিদ্ধ বসিয়েছি। মোচা, এদিকে মোচা সিদ্ধ বসিয়েছি, এদিকে ভাত বসিয়েছি। ভাতে দুটো কচু সিদ্ধ দেবো, আমার শ্বশুরমশাই খাবেন। কারণ উনি এই মোচা অল্প একটু খায়, মাংস অতটা পছন্দ করে না তো। আর কালকের অনেক খাবার বেঁচে গেছে, ওইগুলো দিয়ে দুপুরটা হয়ে যাবে। এখন রান্নার মধ্যে শুধু মোচা আর আলু ভাজাটা করব। তো এদিকে ছোলা টোলা সব ভেজানো আছে, জিরে আদা বাটবো, এই জিরে আদা লঙ্কা বাটা দেবো, দিয়ে মোচাটা করলে, আর তার আগে আলু ভাজবো, করলেই হয়ে যাবে। আর আমার মেয়ের খাবারটা ওই ঘরে ইন্ডাকশানের উপরে বসিয়ে আসতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর কেচে ধুয়ে আসলাম, মেয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়ে ঘুম থেকে উঠলেই খাবে। মেয়ে ঘুম থেকে উঠুক, মেয়েকে খাওয়াবো। আর কি, আর ও আসবে খেতে। তারপরে দেখি, দেখতে থাকো, অনেক কাজ বাকি আছে এখনো। আজকে বৃষ্টি বৃষ্টি মেঘলা করে রয়েছে আকাশ। আকাশ এখানে মনে হচ্ছে, ফোনে মেঘটা বোঝা যাচ্ছে না, কিন্তু আকাশ আজকে মেঘলা মেঘলা আছে। দেখি যদি আজকে বেরাতে পারি, তো আজকে বিকালে বা সন্ধ্যার দিকে বেরাবো। কালকে বৃষ্টির জন্য তো বেরাতে পারিনি, আজকে বেরাবো। কোথায় যাব? একটু দরকারি যাওয়ার আছে মেয়েকে নিয়ে। মেয়ে একটু ভয় পেয়েছে, তাই মেয়েকে নিয়ে একটু যাব, মসজিদে যাব মেয়েকে একটু ঝাড়াতে। মেয়ে একটু ভয় মতো পেয়েছে তো,
ঝাড়িয়ে আনলে মেয়ে একটু ভালো হবে, তাই জন্য মেয়ে এখন ঘুমাচ্ছে, উঠুক, ওকে খাওয়াবো আর আমি এদিকে রান্নাগুলো করে নেব। দেখতে থাকো, রান্না করে আসছি আমি। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 2:30, সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন মেয়েকে খাওয়াতে যাব। আর রান্না কি কি করেছি চলো দেখে নাও। তো রান্না হয়েছে, এই দেখো এখানে এদিকে হয়েছে গরম ভাত, এইমাত্র করলাম এই ভাতটা। আর আছে এদিকে কালকের ভাতটা গরম করেছি, এটা আমরা খেয়ে নেব। আর হচ্ছে এদিকে কি আছে, এদিকে হচ্ছে মোচা, এটা আজকে রান্না করেছি, মোচাটা এটা দিয়ে সবাই খাবে আজকে। আর এদিকে আলু ভাজাটা আজকে করেছি, পটল ভাজা আর এই পেঁয়াজ। আর এটা হচ্ছে কালকের ঝিঙে আলু তরকারি। আজকে বেশি কিছু আর করিনি। এই মাংসটাও কালকের বেঁচে গেছে, এটা দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে। আর এই ডাল, এই দিয়ে আজকে খাওয়া কমপ্লিট। আর এদিকে হচ্ছে মেয়ের জন্য খিচুড়ি করেছি, আর এই লেবু আছে, মেয়ে একটা লেবু আজকে খাবে আর একটা লেবু কালকে খাবে। তো চলো মেয়েকে আগে খাইয়ে আসি, তারপরে এসে দেখা করছি। ওকে, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো এখন মেয়েকে খাওয়াতে বসেছি। এই যে মাম্মা, টাটা করে দাও, টাটা টাটা। এই যে এখন ওকে খাওয়াচ্ছি, খাওয়ানো হয়ে গেলে বাসন মাজতে যাব। বাসন মেজে মেয়ের বোতল পরিষ্কার করব, মেয়ের বোতল পরিষ্কার করে স্নান করব, স্নান করে, হ্যাঁ কী হয়েছে, স্নান করে খাবো, খেয়ে মেয়েকে নিয়ে শুয়ে থাকবো, এই হচ্ছে কাজ। আর এই যে দুষ্টি হচ্ছে, দুষ্টি। টাটা কোথা, টাটা টাটা, বাই বাই, বাই বাই, বাই বাই। বলো ভালো আছো, তোমরা ভালো আছো? হ্যাঁ, ওকে, দেখতে থাকো, ফিরে আসছি আবার পরে। হ্যালো গাইস, তো এখন বাজে ঘড়িতে 7:30 আর আমরা বেরিয়ে পড়েছি। বাড়িতে কিচ্ছু শ্যুট করতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো দেখো আমি আর মা আর মেয়ে 3জনা মিলে বেরিয়ে পড়েছি। আমাদের ওখান থেকে অটো ধরে ডাইরেক্ট স্টেশন থেকে আবার একটা অটো ধরে যেতে হবে আমাদের মেন জায়গা যেখানে যাচ্ছি আমরা, মসজিদে। তো দেখো এখানে আমরা স্টেশন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মেয়েকে গান শোনাতে শোনাতে। মেয়ের শরীরটা একটু খারাপ হয়েছে, তাই জন্য যাওয়া আরও মসজিদে। তো এখন অটোতে উঠে পড়েছি। অটোতে যেতে যেতে পাশের যে রাস্তাগুলো রয়েছে, বাইরে যে রাস্তাটা, অটোর বাইরে যে রাস্তাটা, সেটা দেখছি আর ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে। কারণ এখানেই আমি জন্ম নিয়েছিলাম, এই যে জায়গাটাতে যেতে হয়, এই জায়গাটাই আমার জন্ম হয়েছিল, তাই ছোটোবেলার কিছু স্মৃতি খুব মনে পড়ছে। এখানের এই যে রাস্তাটা দেখছো না, এই রাস্তাটা এত জমজমাট ছিল না আগে, আগে পুরো জঙ্গল টাইপের ছিল, জঙ্গল মানে যাকে বলে, একদম কিছু ছিল, অল্প দোকান টোকান ছিল, এতটা ছিল না। এখানে একটা মন্দির ছিল, মন্দিরটা দেখলাম, শনি মন্দির ছিল, শনি মন্দিরটা দেখলাম ভেঙে দিয়েছে। মন্দির ভাঙার কি হয়েছে আমি তো বুঝে পাই না, জঙ্গল কেটে দিয়েছে ঠিক আছে, মন্দির কে ভাঙে? তো ঠিক আছে, এখন আমি তো আর কিছু বলতে পারি না, ওদের ভালো লাগেনি তাই কেটে দিয়ে, তাই জন্য ভেঙে দিয়েছে। তো মন্দির নেই আর কি করব। এখানে যাচ্ছি এখন, এখানে একটা কি বলবো পার্ক পড়ে, পার্কটাও দেখলাম পুরো জঙ্গল হয়ে গেছে। বাচ্চারা কি এখন পার্কে টার্কে খেলে না কি জানে। তো যাই হোক, এখন যাচ্ছি সোজা মসজিদে প্রায় এসেছি, আর কিছুক্ষণের মধ্যে চলে যাব বিটি রোড থেকে এই যে চলে এসেছি। এখন ওনাকে বললাম একটু ওপারে নামিয়ে দিন, কারণ মেয়ে নিয়ে পার হতে পারবো না। তো নেমে তোমাদের সাথে আবার কথা বলবো। এখন এই জায়গাটা এত বড় একটা গাড়ি এসেছিল না, বিশ্বাস করো ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছিল ধাক্কা দিয়ে উড়িয়ে দেবে। তো যাই হোক করে পার করে দিল। তা পার হয়ে নিই, নেমে ওনাকে টাকাটা দিয়ে নিই, নেমে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো অটো থেকে নেমে পড়েছি, এখন যাচ্ছি মসজিদের দিকে, এসে গেছি মসজিদে প্রায়। আর গিয়ে ওখানে যদি দেখাতে পারি তো দেখাবো, জানি না ক্যামেরা অ্যালাউ করবে কি না। আর একটুখানি বাকি আছে, আর প্রায় চলেই এসেছি, তো দেখতে থাকো। তো দেখো চলে এসেছি, ওই যে মসজিদ, চলে এসেছি প্রায়।
সামনে যাই, পুজোর জিনিসগুলো কিনি, দিয়ে পুজোটা দেব, দিয়ে তারপরে দেখি যা যা কাজ আছে বাকি করব, করে তারপরে আবার দেখা করছি। হ্যাঁ, পুজোর জিনিস নেব। পুজোর জিনিসগুলো নিয়ে দেখো চলে এসেছি। এটা হচ্ছে মসজিদ। এই দেখো, দেখে নাও ভিতরে কিছু দেখানো যাবে কিনা জানি না, দাঁড়াও আসছি। তো দেখো, মসজিদ থেকে বেরিয়ে বললাম ফুচকা খাবো, তো ফুচকা খেতে দাঁড়িয়ে গেছি এখানে। এই দাদাটা কাছে প্রথম ফুচকা খাচ্ছি আমরা। এখানে স্টেশনের উপরে ফুচকা কোনোদিনও খাই না, আজকে প্রথম খেলাম। এ মেখেছে কি সুন্দর করে, দেখো কি সুন্দর করে মাখছে। মাখাটা সব ঠিকঠাক আছে, কিন্তু ফুচকাটা নেতানো ছিল বড্ড। মাকে বললাম 10 টাকারই খাও, বেশি খেতে হবে না, একদম ভাল লাগছে না খেতে, নেতানো নেতানো তো। তো হচ্ছে 10 টাকার খাও, পরে ওই যে আমাদের বাজারে গিয়ে খেয়ে নিও। তো ওই দেখো মা এখানে খাচ্ছে, আর আমি এখান থেকে একটা নেব, নিয়ে খেয়ে নেব। খেয়ে বাড়ির পথে যাব। বাড়ির পথে যাওয়ার আগে একটা ছোট্ট মতো মেলা আছে, চলো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। তো বাড়ি যাওয়ার পথে দেখলাম এখানে একটা মেলা বসেছে। কি মেলা না, জামাই ষষ্ঠীর মেলা। গিয়ে দেখি কি আছে মেলায়, ছোটো মতো মেলা মনে হলো। মেয়ে দুধ খাচ্ছে, খেয়ে নিই, খেয়ে যাবো, দেখবো মেলায় কি আছে না আছে, তোমাদেরও দেখাবো, দেখতে থাকো। তো মেলার দিকে যাচ্ছি, ছোট্ট মতো মেলা, একদম কিছু নেই বললেই চলে। ওই বাচ্চাদের কটা চড়ার জিনিস টিনিস আছে, দাঁড়াও দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায়। তো এই দেখো মেলায় চলে এসেছি। এখানে ছোট্ট মতো একটা মেলা বসেছে, এখানে সামনে ভেলপুরি আছে, সাজের জিনিস আছে, প্রচুর সাজের দোকান পড়েছে, কিন্তু যাই বলো এত সাজের দোকান করেছে, মানে এই আংটি, মালা, চুড়ি, মেয়েরা আর কি যেসব জিনিস দিয়ে সাজে। এখানে আছে বাচ্চাদের খেলনার জিনিস, ঘরের আসবাবপত্রের জিনিস, আসবাবপত্র বলতেই বটি ফটি। এই দেখো আবার চুড়ি মালার দোকান, এখানে আছে বাচ্চাদের খেলনার দোকান। মেয়ের জন্য একটা খেলনাও কিনিনি, শুধু কটা কাপ কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এখানে কাপের দোকান রয়েছে, এই কাপের দোকানে এত দাম বলছিল, কোনো কাপ কিনিনি আমরা এর দোকান থেকে। এখানে টুকটাক প্লাস্টিকের জিনিসপত্র, আবার সেই সাজের দোকান, আবার সাজের দোকান, কত সাজের দোকান, কিন্তু একটা সাজের জিনিসও কিনিনি। এত কানের রয়েছে আমার, এত কানের রয়েছে, এত, আমি তো গলার হার একদম পরি না, তার জন্য আমি কিনিও নি। তো এখানে রয়েছে এই যে এই কাপের দোকানটা থেকে কাপ কিনেছিলাম আমরা 4টে মতো। আর এখানে আছে বাচ্চাদের খেলনার জিনিস। আমার মেয়ে তো এখন একদমই ছোট, তাই জন্য এগুলোতে ওঠেনি। তো এগুলো দেখো, ওই দূরে মা মা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো হ্যালো বন্ধুরা, এই মাত্র বাড়ি ঢুকলাম, এই 9:30 বাজে এখন, 9:30 বাজে। এই মাত্র মেলা থেকে বাড়ি আসলাম। আসার সময় ফুচকা খেয়েছিলাম, তখন ওইখানে ফুচকা খেয়েছিলাম, ভালো লাগেনি বলে 10 টাকার খেয়ে চলে এসেছিলো। মা খেয়েছিল 10 টাকার, আমি আর খাইনি। আর আবার আমাদের এখানে বাজারে এসে, বটতলা বাজারে এসে মা 10 টাকা, আমি 10 টাকার আবার ফুচকা খেলাম, খেয়ে বাড়ি এসেছি। এখন রান্না বসিয়ে দেবো, 9:30 বাজে, অনেক রাত হয়ে গেল। মেয়েকে খাওয়াতে হবে, মেয়ের জন্য সুজি করব, মেয়ে খাবে। আর আমাদের জন্য ভাত করব, ভাতের মধ্যে আলু ভেন্ডি সেদ্ধ দেবো, আলু ভাজা করব, ডিম সেদ্ধ দিয়ে দেবো, আর সকালের ডাল আছে, মোচার ঘন্টটা আছে, ওই দিয়ে আমাদের ডিনার আছে কমপ্লিট। আর মেলার থেকে কাপ কিনে এনেছি, এই যে এই কাপটা দেখো, এই কাপটা হচ্ছে আমার জন্য। আর এই 3টে কাপ, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে এই একটা কাপ কিনেছি, এই একটা কাপ কিনেছি, আর এই একটা কাপ কিনেছি। সুন্দর হয়েছে না কাপগুলো? কমেন্ট করে জানিও। হ্যাঁ, এই 3টে কাপ আমাদের এই একটা মা খাবে, একটা ভাই খাবে, আর একটা আমার বর খাবে। আর এটা আমার জন্য, আর বাবার কাপ আছে। বাবা একটা কাপ সুন্দর দেখে সাদা একটা কাপ কিনেছিল, ওই কাপটাতেই বাবা চা খায়। এই কাপটা মা বলেছে আমি চা খাবো, একটু বেশ হাঁড়ি টাইপের। আর এই কাপটা আমার খুব পছন্দ, এই কাপটাই আমি চা খাবো। তো আর কি, ভিডিওটা এখানেই শেষ করে দেবো, অনেক রাত হয়ে গেছে। আর এরপর ভিডিও করতে পারবো না, কারণ এখন রান্না বান্না করব, আর এতটা জার্নি হয়েছে, আর ভাল লাগছে না, শরীরে দিচ্ছে না। ওরা চলেও আসবে, আমাকে আবার ভিডিও এডিট করতে হবে, মেয়েকে খাওয়ানোর ব্যাপার আছে, রান্না টান্না সব করতে হবে। তো তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো, দেখা হবে কালকে আবার নতুন কোনো ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা, বাই বাই।